নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের নানা ধরনের প্রবাবিলিটি আপনাদের জীবনে সাকসেস, সফলতা এনে দেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখুন, অনেকেই কম বেশি আপনারা বিভিন্ন রকমের সমস্যা, ঝুট ঝামেলার মধ্যে পড়ে গেছেন। সেক্ষেত্রে আমি বলতে পারি আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের কর্ম প্রফেশনের জায়গাগুলোতে কিছু না কিছু কারুর একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি হয়েছে। তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন অনেক রকমের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের যাদের আইনি কিছু ঝুট ঝামেলার মধ্যে আপনারা যারা পড়ে গেছেন, সেই সমস্যা থেকেও আপনারা একটা সলিউশন, সমাধান সূত্র আপনারা পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা দেখুন, আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই 2026 জুন মাস আপনাদের জীবনে কোন কোন সেগমেন্টগুলো আপনাদের জীবনে একটা সামগ্রিক সাফল্যতা এনে দেবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আর কোন কোন দিকগুলো আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়েও আমি আলোচনা করব। তা দেখুন, আপনাদের মাসভিত্তিক এই যে নাক্ষত্রিক রাশিফল, এটা তো আমি আলোচনা করবই। তার আগে আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের একটু আহ, মন মানসিকতাটা কী রকমের হয়ে থাকে, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। তারপর আমি জুন মাসের আপনাদের সামগ্রিক যে ফলাফল, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ সৎ, ভীষণ অনেস্ট। আপনাদের মধ্যে চাওয়া পাওয়া এই ধরনের মেন্টালিটি আপনাদের মধ্যে থাকে না, ঠিক আছে? আর আপনারা জীবনে ভীষণ আত্মত্যাগ করতে পারেন, এবং আপনারা দেখবেন আপনারা সারা জীবন যাদের জন্য আত্মত্যাগ করেছেন বা আত্মত্যাগ করে থাকেন, সেই মানুষগুলো কিন্তু আপনাদের কথা সেরকমভাবে মনে রাখে না, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের জন্য জীবনে কেউ সেরকমভাবে আত্মত্যাগ করে থাকে না, আপনারাই কেবলমাত্র আত্মত্যাগ করে থাকেন। আর আর আপনাদের মধ্যে একটা ভালো গুণ, যেটা হচ্ছে আপনারা ব্যালেন্স করে চলতে পছন্দ করে থাকেন। আপনারা মানুষকে খুব ভক্তি করেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন, পিতা মাতা গুরুজন প্রত্যেকটা মানুষকে আপনারা খুব শ্রদ্ধা যাপন করে থাকেন। ভক্তি শ্রদ্ধার সহিত মানুষের সঙ্গে আপনারা আলাপচারিতা আপনারা কিন্তু করে থাকেন। আর আপনারা একটু গোপনীয়তা প্রিয়, ঠিক আছে? আপনারা দেখবেন মনের মধ্যে শত ব্যথা বেদনা, কষ্ট, লাঞ্ছনা গঞ্জনা পেলেও আপনারা কাউকে মুখ ফুটে আপনারা সেরকমভাবে কাউকে বলেন না। নিজেরা সেই তুষের আগুনের মতন দগ্ধ হয়ে জ্বলতে থাকেন, কিন্তু কাউকে আপনারা সেরকমভাবে বলেন না। আর আপনাদের মধ্যে দেখুন, একটা জিনিস আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, আপনারা কোনো ঝুট ঝামেলা বাদ বিতণ্ডের মধ্যে জড়াতে চান না। তবু আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন অহেতুক কারণে বিনা দোষে হয়তো আপনারা দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছেন, ঠিক আছে? হয়তো দেখা যাবে যে আপনাদের কাছের মানুষ বা নিকটস্থ ব্লাড রিলেশান যাই বলুন না কেন, দেখবেন আপনারা দোষ না করেও সেই দোষের ভাগিদার আপনাদের কারুর ক্ষেত্রে তৈরি হচ্ছে। আর আপনাদের চারপাশে দেখবেন গৃহে গুপ্ত শত্রু, বাইরে গুপ্ত শত্রু আপনাদের চারপাশে কম বেশি তৈরি হয়ে গেছে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা দেখুন, নির্দিষ্ট লক্ষ্যের দিকে আপনারা এগিয়ে যান, ঠিক আছে? ধীর স্থিরভাবে আপনারা একটা শান্ত মস্তিষ্কে একটা প্রপার ওয়েতে সঠিক ডিসিশান করে আপনারা কিন্তু কর্মের দিকে অবতীর্ণ হয়ে থাকেন। কিন্তু আমি এই মুহূর্তে একটা কথা বলতে পারি, আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মাইন্ডটা এই সময় একটু ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিং করতে পারছেন না। হ্যাঁ, এইটুকু একটু সমস্যা হচ্ছে। আপনাদের মধ্যে দেখবেন ইগো, রাগ, জেদ একটু বেড়ে গেছে। আর আপনারা দেখবেন এই সময়
মোটামুটি একটা কথা বলতে পারি বা বলতে চাই যে দেখবেন আপনাদের কাছের মানুষ, নিকটস্থ মানুষ যাদেরকে বিশ্বাস করতেন, ভরসা করতেন, সেই মানুষগুলোই যেন আপনাদেরকে ক্ষতি করার তাদের মধ্যে একটা প্রবণতা, একটা মেন্টালিটি লক্ষ্য করতে পারা যাবে। দেখবেন আপনারা যে মানুষকে বিশ্বাস করতেন, ভরসা করতেন, সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে মানে কি বলবো, ধোঁকা দিয়েছে, যাকে বলে ঠকবাজি। হ্যাঁ, মানে এই ধরনের কিছু। আর দেখবেন আপনারা এখন বুঝতে পারছেন যে যে মানুষগুলোকে বিশ্বাস করতেন, ভরসা করতেন, যে মানুষগুলো আপনাদের আশা ভরসা যোগাতেন, সবই কিন্তু মিথ্যা, একটা হিপোক্রেসি। এইটা এখন আপনারা বুঝতে পারছেন। আপনারা দেখুন, আপনারা অনেক কিছু বুঝতে শিখেছেন, অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন। কাছের মানুষ বলুন, বাইরের মানুষ বলুন, আপনারা অনেককেই চিনেছেন, জেনেছেন, এটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা আমি বলবো যে দেখুন, আপনারা কিন্তু মানুষকে বিশ্বাস করেন, ভরসা করেন, এবং মানুষ আপনাদেরকে ভীষণ বিশ্বাস করে, বিশ্বাসযোগ্যতা আপনাদের মধ্যে আছে। সেই কারণে দেখবেন মানুষ আপনাদের উপরে অনেকটাই ভরসা করে থাকে। আপনাদেরকে অনেকেই ঠকায়, কিন্তু আপনারা কিন্তু কাউকে ঠকাতে চান না। আর আপনারা ভীষণ বাস্তববাদী এবং প্র্যাকটিক্যাল, এইটুকু আমি বলতে পারি। যার কারণে দেখা যায় যে আপনাদের পারিবারিক জীবনে বলুন, সাংসারিক জীবনে বলুন, দাম্পত্য লাভ রিলেশানে, এই সব সেগমেন্টগুলোতে আপনাদের হয়তো অনেকে একটু ভুল বোঝে, যার কারণে একটু টক্সিক কমপ্লিট একটু আর্গুমেন্ট, এই ধরনের একটা সমস্যা কম বেশি তৈরি হয়ে যায়। ঠিক আছে? আর আপনারা কিন্তু কর্মে বিশ্বাসী, আপনারা কথা কম বলেন কিন্তু কর্ম বেশি করে থাকেন। এইটাই কিন্তু মানে আপনাদের মধ্যে দেখা যাবে যে আপনারা কিন্তু অনেক মানুষকে বুঝতে পারেন, জানেন তো? আহ, আপনাদের মধ্যে সেই ইনটিউশন ক্ষমতা আছে। কিন্তু তৎসত্ত্বেও আমি একটা কথা বলতে পারি যে কিছু কিছু ক্ষেত্রে আপনারা মানুষকে হয়তো চিনতে ভুল করে ফেলেছেন এই সময়, এই মুহূর্তে। মানে তাদের অভিনয়টা এতটাই সুন্দর ছিল যে তাদের সেই অভিনয়টা আপনারা ধরতে পারেননি, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আহ, সব তিক্ততার পরিবেশ পরিস্থিতি সব ভুলে যেতে হবে। অতীতের স্মৃতিকে আঁকড়ে রাখলে হবে না, বর্তমানকে নিয়েই চলতে হবে। আর মানুষের জীবনে সমস্যা বাধা বিপত্তি সবসময় থাকবেও না। কালের গতিতে জীবনদশায় আসবে, আবার কালের গতিতে জীবনদশা থেকে সেগুলো চলেও যাবে। মানুষের জীবনে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা সাকসেস সফলতা ব্যর্থতা সব কিছুই ক্ষণস্থায়ী, আনপ্রেডিক্টেবল। ঠিক আছে, কোনো কিছুই স্টেবল নয়। তবু আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে সেবা পরায়ণতা, অনেস্টি, আপনাদের সৎকর্ম আপনাদেরকে অনেকটাই সাফল্যের দৌড় গৌড়ে এগিয়ে নিয়ে যাবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই জুন মাস কিন্তু আপনাদের দেখবেন মানে অভাবনীয় কিছু পরিবর্তন এনে দেবে। আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন বা যারা কর্ম করছেন, যারা বিজনেস করছেন, দেখবেন আপনাদের কর্মজীবনের সাকসেস সফলতাই এনে দেবে। আপনারা দেখবেন মানে হয়তো অর্থটা সঞ্চয় সেরকমভাবে করতে পারছিলেন না, যা আয় তাই ব্যয়, কিন্তু সেই জায়গাটি কিন্তু থাকবে না। আপনাদের সোর্স অফ ইনকামটাও বাড়বে। দেখবেন আপনারা এই জুন মাস থেকে আপনারা কিছু অর্থ সেভিংসটা কিন্তু করতে পারবেন। আপনাদের ফিনান্সের জায়গাটি ভালোর দিকে যাবে, এটুকু আমি বলতে পারি। আপনাদের কারোর ক্ষেত্রে একটু বারবার ডিটোরিয়েট হচ্ছিল, সেই জায়গাটি কিন্তু অতটা থাকবে না, এক্সপেন্সের পরিমাণটা অনেকটাই কমে যাবে। মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু সমস্যার মধ্যে কেউ কেউ পড়ে গেছেন, কিন্তু আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা অতটা টেনশন করবেন না। মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটি ভালোর দিকেই যাবে, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু ভালোর দিকে যাবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা দেখবেন এই সময় মানে পারিবারিক সাংসারিক জীবনে যাদের শান্তি একটু বিঘ্নিত হয়েছিল, সেই জায়গাটি কিন্তু ফিরে আসবে। পরিবারের সদস্য, ভাই বোন বা আত্মীয় স্বজন কারুর কাছ থেকে আপনারা একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন।
মাতা পিতার দিক দিয়ে আপনারা অনেকটাই সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি কিন্তু হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তার কারণ কি দেখুন, এই যে বুধ আর এই শুক্র, এই যে ক্ষেত্র বিনিময় হচ্ছে, এর ফলে আপনাদের অনেক দিক দিয়ে আপনারা দেখবেন সাকসেস, সফলতা আপনারা পাবেন। যারা জব চার্জ করছেন, কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন, হয়তো নিজেদের লাইফটাকে সেরকম একটা স্টেবিলিটি করতে পারছেন না, নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারছেন না, তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ তৈরি হবে। আপনারা চেষ্টা করুন, দেখবেন আপনাদের কমিউনিকেশান যোগাযোগটাও ভালো তৈরি হবে। আপনারা একটু চেষ্টা করুন, দেখবেন সেটা গভর্নমেন্ট জব বলুন বা কোম্পানি আইটি সেক্টরে জব বলুন, আপনারা কিন্তু একটা কর্মের সুবন্ধ ব্যবস্থা কিন্তু আপনাদের হবে, এটুকু আমি বলতে পারি। যাদের আকস্মিক জব লস হয়ে গেছে বা যারা হয়তো একটু এই সময় এই মুহূর্তে একটু বেকার বসে আছেন, আপনাদের কর্মের একটা সংস্থান কিন্তু হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যারা মানে হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এই সময় সফলতা এনে দেবে। আপনারা কেউ অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আপনাদের মনের মধ্যে একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস, এইটুকু কিন্তু ফিরে আসবে, আমি হলফ করে বলতে পারি। মনের মধ্যে একটা পরাক্রম, ঠিক আছে, শক্তি তৈরি হবে। আর আপনারা দেখবেন এই সময় ভাগ্যের উন্নতি আর কর্মের উন্নতি আপনাদের হবে। আর যাদের বিবাহ নিয়ে একটু কম বেশি সমস্যা তৈরি হয়েছিল, বিবাহের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, আপনারা দেখাশোনা করুন। এই জুন মাস থেকে আপনাদের বিবাহের জায়গাটি কিন্তু অতীব শুভ হবে। হ্যাঁ, আপনারা দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা আর্গুমেন্ট, কনফ্লিক্ট, টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, দাম্পত্য জীবনের জায়গাটি কিন্তু ভালো হবে। স্বামী স্ত্রীর একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। আর এই জুন মাস আপনাদের ছোটোখাটো কিছু ভ্রমণের যোগও তৈরি হবে। হ্যাঁ, আর আপনারা দেখবেন এই সময় আপনাদের সম্পর্কের উন্নতি হবে, এইটুকু আমি বলতে পারি। সেটা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বলুন, পরিবার, হ্যাঁ, সকলের প্রতি একটা সম্প্রীতির একটা বন্ধন তৈরি হবে। আর আপনারা যারা কিছু আইনি ঝুট ঝামেলা, ল লিটিগেশন বা ল্যান্ড প্রপার্টি বা ডিভোর্স সংক্রান্ত কিছু মামলা আপনাদের যাদের কোর্টে চলছে, আপনারা কিন্তু অনেকেই দেখবেন সেই আইনি জট থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। এর পাশাপাশি আপনাদের আর একটা কথা আমি বলবো যে আপনারা দেখবেন এই সময় স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, ফ্ল্যাট, বাড়ি, হ্যাঁ, ভূমি, ভবন আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন এবং বিক্রয়ও করতে পারবেন। কিন্তু এই মাসটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, আর আপনারা এই সময় মানুষকে মানে বেশি বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। দেখবেন আপনাদের কাছ থেকে হেল্প, সাপোর্ট, সহযোগিতা নেওয়ার পর আপনাদের কথা কিন্তু তারা মনে রাখবে না, এইটুকু আমি বলতে পারি, ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলবো যে আপনারা এই সময় একটু হেলথ, স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। আপনাদের খাদ্যের বিষয়ে একটু রেগুলারিটি মেনটেন্স করতে হবে। আনহেলদি ফুড হ্যাবিট যাদের আছে, খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ আনতে হবে। আর আপনারা এই জুন মাস একটু যারা মানে রাইড করেন, অর্থাৎ যারা বাইক বা ফোর হুইলার আপনারা যারা মানে চালান, তো আপনারা ড্রাইভটা একটু সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে। একটু গতির উপর একটু নিয়ন্ত্রণ আনবেন। আপনাদের এই সময় ছোটোখাটো একটু চোট আঘাত বা হালকা কিছু রক্তক্ষরণ বা হালকা ধরনের কিছু সার্জারি কারোর ক্ষেত্রে তৈরি হতে পারে, ঠিক আছে। আর আপনাদের কিন্তু চারপাশে কিছু গুপ্ত শত্রু থাকবে কম বেশি, তো আপনারা আপনাদের পরিকল্পনাগুলো কাউকে বলতে যাবেন না। আর বিশ্বাস করে কাউকে কোনো গোপনীয় কথা বলবেন না, যতই কাছের মানুষ হোক না কেন। আর আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই জুন মাসটি কিন্তু শুভ মাস হতে চলেছে। আর আপনারা যারা বিজনেস করছেন বা যারা ধরুন সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, হ্যাঁ, বা যারা ধরুন মানে ধরুন ইনভেস্টমেন্টের কাজ করছেন, আপনাদের কর্মের জায়গাগুলো কিন্তু ভালোর দিকে যাবে, এইটুকু বলতে পারি। তো মোটামুটি আপনারা যারা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই জুন মাস আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের হেলথ, পারিবারিক সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, এই প্রত্যেকটা সেগমেন্ট আপনাদের কিন্তু
অনেকটাই ভালোর দিকে যাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর সময় যত এগোবে, মাস যত এগোবে সামনে, আপনাদের সাফল্যতা কিন্তু ততটাই বাড়বে। আর পিতামাতার ওপরে একটু একটু নজর রাখবেন, ঠিক আছে? আর একটু ডক্টরের সঙ্গে আপনারা একটু কনসাল্ট করবেন, তাহলে দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে অতটা সমস্যা থাকবে না। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।